আজ আমার পুরী ভ্রমণের প্রথম দিন। পুরীতে পা দিয়েই মনে হলো শহরের সব কোলাহল যেন পিছনে পড়ে গেল। পুরী বলতেই সবার প্রথমে যা চোখের সামনে আসে তা হলো জগন্নাথ মন্দির, জগন্নাথ দেব এবং পুরীর সমুদ্র। পুরীতে নেমে প্রথমেই চলে এসেছিলাম পুরীর সমুদ্র সৈকতে। এই সমুদ্রটা আলাদা। এখানে ঢেউ শুধু শব্দ করে না, মনে হয় কথা বলে। পায়ের নিচে ভেজা বালি, সামনে নীল জলরাশি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেই মনটা হালকা হয়ে যায়। অনেক মানুষ আসে এখানে ছবি তুলতে, ঘুরতে, কিন্তু আমি একটু সময় নিয়েছি শুধু অনুভব করার জন্য। ঢেউ এসে পায়ে লাগছে, আবার ফিরে যাচ্ছে, ঠিক জীবনের মতোই। যা আসে তা থাকে না চিরদিন। সমুদ্রের পাশে বসে মনে হলো এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখার পাশাপাশি মনের মধ্যেও জমিয়ে রাখা উচিত। এরপর রওনা দিলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। পুরীতে এলে এই জায়গাটায় না এলে যেন যাত্রাটাই অসম্পূর্ণ থেকে যায়। মন্দিরের সামনে দাঁড়িয়েই এক অন্যরকম অনুভূতি। ভিড় আছে, শব্দ আছে, কিন্তু তার মধ্যেও একটা অদ্ভুত শান্তি। জগন্নাথ দেবের দর্শন করব বলে প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। 4 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যখন তার দর্শন পেলাম, মন থেকে শুধু একটাই কথা আসলো, অসংখ্য ধন্যবাদ। আমাকে তুমি যা যা দিয়েছো অনেক দিয়েছো। শুধু যা আমার সাথে আছে তা যেন সারা জীবন থাকে। জীবন নিয়ে খুব একটা অভিযোগ আমার নেই। যখন বাইরে বেরোই, রাস্তাঘাটে দেখি যে কিছু মানুষের থাকার জায়গা নেই, পরার মতন ভালো জামা নেই, তখন আর নতুন কোনো অভিযোগ আসে না। জগন্নাথ দেবের দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে কিন্তু একটু খাবার খেয়ে নিলাম, আর তারপরে কিন্তু আমরা আবার সমুদ্র সৈকতের দিকে এগিয়ে চলেছি। আসার আগে আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আমরা যেহেতু আসার আগে হোটেল বুক করে এসেছি, আমরা মন্দিরের কাছে হোটেল নিয়ে ফেলেছিলাম। তো সেই কারণে আমাদের যতবারই সি বিচে আসতে হচ্ছে, বারবার টোটো বুক করে আসতে হয়েছে। আর টোটো বুক করা মানেই এখানে 100 টাকা। আমার সাজেশন থাকবে তোমাদের জন্য, সমুদ্রের কাছাকাছি কোথাও একটা হোটেল বুক করো। যখন মন্দিরে যাবে একবার টোটো করে মন্দিরে যাবে, দর্শন করবে, পুজো দেবে, তারপরে এসে আবার সমুদ্রের পাশেই থাকবে। ভ্রমণ পিপাসু মানুষদের আমরা 2 ভাগে ভাগ করি, একদল পাহাড় প্রেমী ও একদল সমুদ্র প্রেমী। আমি কিন্তু খুব একটা সমুদ্র প্রেমী না, আমি পাহাড় প্রেমী। আচ্ছা, তোমরা কোনটা? কমেন্টে অবশ্যই জানিও। আজকে পুরীতে প্রথম দিন। এই সি বিচ আর মন্দির, এই দুটোই প্ল্যান ছিল আজকের। দুটো প্ল্যানই হয়ে গেছে। কালকে বেশ কিছু জায়গায় যাব, সেগুলোর ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তোমরা প্রথম দিন কিন্তু আরও অনেক কিছু করতে পারো, যেমন লোকালিটিটাকে এক্সপ্লোর করতে পারো। পুরীতে অনেক সুন্দর সুন্দর টেস্টি মিষ্টি পাওয়া যায়, সেগুলো খেতে পারো। বিকেলের দিকে কিন্তু পুরীর সমুদ্রটা তোমরা একটু ফাঁকা পাবে, সেখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ভালো ফটো ভিডিও বানাতে পারো। এর সাথে সাথে একটা টিপস আমি তোমাদেরকে দেব, পুরীতে টোটো ইউজ না করে র্যাপিডো ইউজ করো, অনেকটা সেভিংস হবে। অফিস থেকে 2 দিনের বেশি ছুটি পাচ্ছ না, কোনো টেনশন করো না, চুপচাপ পুরীর টিকিট কাটো আর পুরীর এই সমুদ্রে এসে নিজেকে হারিয়ে ফেলো। জাস্ট অসাধারণ একটা ভাইব পাবে। আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমার পুরী ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। কি খারাপ লেগেছে সেটা পরের বার শোধরানোর চেষ্টা করব। আর এরকমই আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটা এক্ষুনি ফলো করে নাও। আর পুরীর এই যাত্রা কিন্তু এখানেই শেষ হয়নি, আগের থেকেও আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো। টাটা, জয় জগন্নাথ।